হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ জানিয়ে হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে সকালবেলা উঠেই একদম চলে এসেছি শটাং ছাদে। প্রত্যেক দিন জামাকাপড়গুলো কেচে বারান্দায় দিতে হয়। আজকে উঠে দেখলাম একটু রোদ উঠেছে। তবে হ্যাঁ, তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে যে একটুখানি বৃষ্টিও কিন্তু অল্প অল্প হচ্ছে, একদম সামান্য পরিমাণে। তাও আমি ছাদে জামাকাপড়গুলো দিয়ে গেলাম, যে দেখে মনে হচ্ছে যে বৃষ্টি খুব একটা জোরে আসবে না। আসার আগে হয়তো আমার জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। আর জামাকাপড়গুলো মেলতে দেখলাম কতগুলো টবে অনেক জল জমেছে। আগের দিন মিউনিসিপ্যালিটি থেকে লোক এসে চেক করবেও বলছিল, ভাগ্যিস ওপরে উঠতে দিনই, তাহলেই তো কেস খেয়ে যেতাম, ফাইন করে দিত জানো। আর এই নর্থ কলকাতায় প্রচুর ডেঙ্গু হয়। এইসব জমা জলেই তো ডেঙ্গু হয়। তোমরাও বাড়িতে কিন্তু খেয়াল রেখো যেন কোনো জায়গায় জল না জমে। দেখো, এই বিগ সাইজের ট্রাইপডটা নিয়ে আমি ছাদে উঠেছিলাম। প্রত্যেক মুহূর্তে এটাই আমি চেষ্টা করি কিভাবে ভালোভাবে ভিডিওস করা যায়। বর আজকে অফিস যাবে চিকেন ভাত খেয়ে, তাই ওর জন্য খাবারটা গরম করে দিচ্ছি। অদ্ভুত ব্যাপার, আজকে বর বলল চাটা পরে খাবো, আগে আমাকে একটুখানি খেতে দিয়ে দাও। খাবারটা গরম করতে করতে একটু শ্বশুর শাশুড়ির ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। বিশেষ কিছু নেই, এই যে একটা 5-7 সাইজের খাট আছে, দুটো দেয়াল আলমারি, টিভি, আর এইটা কিন্তু সোফা। দেখে মনে হচ্ছে চৌকি, বাট এটা সোফা। আর এখানে খাবার টেবিল, আর এই যে হচ্ছে শ্বশুর শাশুড়ির ওয়াশরুম, ওই যে, আর ওয়াশরুমের উল্টো দিকে ছাদে যাওয়ার জন্য যে সিঁড়িটা রয়েছে। আর ঘরের একটা সাইডে এই পুজো দেওয়ার জন্য এই ব্যবস্থা। চলো, খাবার গরম হয়ে গেছে, বরকে আগে খেতে দিই, তারপরে আজকে চা করব। আজকে জানি না ওর এত জোরে কেন খিদে পেয়ে গেল। অ্যাকচুয়ালি কালকে রাতে আমরা তো একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, সেই কারণে হতে পারে। তো যাই হোক, ওকে খেতে দেওয়া হয়ে গেছে, এবারে চাটা বসাবো। আমি কি খাবো ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো যে কালকের একটা রুটি আছে। কালকে অনেক রাতেই রুটিটা করেছিলাম, প্রায় 8:30 হবে তখন, তাই ভাবলাম ওই রুটিটাই খেয়ে নেব। আর আজকে একটুখানি কাজ আছে, পার্সোনাল কাজ বলতে তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি আজকে একটুখানি হেয়ার কেয়ার করব। এই বর্ষাকালে হেয়ার কেয়ার করাটা ভীষণ জরুরি। চা করে নিজে খেয়ে বরকে খেতে দিয়ে চলে এসেছি অ্যালোভেরা গাছ নিতে। এই বাড়িতে একটা সুবিধা ভীষণ আছে যে প্রচুর অ্যালোভেরা গাছ আছে। আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করার জন্য যথেষ্ট পরিমাণে অ্যালোভেরা পেয়ে যাই। আমাকে আর দৌড়োদৌড়ি করতে হয় না, বা মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল ইউজ করতে হয় না। এই যে কুকুরটা দেখছো, ও এখানে এসে ঢুকে বসে থাকে। অ্যাকচুয়ালি কুকুরটা মনে হয় প্রেগনেন্ট, তো ও সেলফ সেফটির জন্য এখানে এসে বসে থাকে, তাই আমরা আর কিছু বলি না। যখনই অ্যালোভেরা জেল ফেসে হোক, হেয়ারে হোক ইউজ করবে, তখনই আগে এরকম যেই দিকটা কাটবে, গোড়ার দিকটা উল্টো করে রেখে দেবে, দেখবে একটা কালো মতন জেলের মতন বেরোয়। ওটা আগে বেরিয়ে যাবে, 5-7 মিনিট পরে, 10 মিনিট পরে কিন্তু তোমরা ইউজ করবে। ওটা কিন্তু না হলে ইচিং হবে, হেয়ারে বলো, স্কিনে বলো। আমি রাতের জন্য কি রান্না করব সেটা, সবজিটা কেটে নিলাম। তারপরে এবার দেখাচ্ছি তোমাদেরকে অ্যালোভেরার থেকে কিভাবে ভেতরের জেলটা বার করবে। পুরো দুটো দিক কেটে নেবে, পুরো দুটো দিক কেটে নিয়ে তারপরে এদিক ওদিক করে পুরো সবুজ অংশটা, চোখলাটা পুরো ছাড়িয়ে নেবে। দেখবে একটা সুন্দর একটা জেলের মতন সাদা অংশটা পুরো বেরিয়ে গেল। এবারে এই সাদা অংশটাই কিন্তু তোমরা ইউজ করবে। এর মধ্যে অনেক কিছু তোমরা ইউজ করতে পারো, বাট আমি আজকে তেমন কিছু ইউজ করব না, শুধু অ্যালোভেরা জেল ইউজ করব। অ্যালোভেরা জেলের সাথে আমি মিনিমাম কিছু অ্যাড করে কিভাবে করছি দেখো, কি সুন্দর লাগছে না দেখতে। টমেটো কত করে গো? টমেটো দাও তো। ছোট দেখে দিও, বেশি বড় দিও না। আর কি যেন পেঁপে বলছিলে? পাকা পেঁপে না, কাঁচা পেঁপে নেই? গাজর বিনস আছে নাকি? গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে।
তাহলে ছেড়ে দাও। হ্যাঁ, উচ্ছে 100 দিয়ে দাও, ছোটো দেখে রেখে দেবে, সেদ্ধ খাবো তো। কুমড়োটা দেখো তো কতটুকু হবে। পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও। 9টা বেজে যাবে নাকি? চলো, সবজি নেওয়া হয়ে গেছে, ওদিকে বড় অফিস চলে গেল, এবারে পুরো দিন আমাকে একা কাটাতে হবে। মাঝে মাঝে একটু খারাপও লাগে জানো তো। অ্যালোভেরা জেলটা আমি ভালো করে ছুলে নিয়েছি, এবার এটাকে ভালো করে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব। নিয়ে দেখবে পুরো একদম জেলের মতন হয়ে গেছে। এবারে এইটার মধ্যে তোমরা টক দই বা ডিম এসব দিয়েও একসাথে কিন্তু মিক্স করে হেয়ারে লাগাতে পারো। আর যারা টক দই, হয়তো অনেক সময় বাড়িতে টক দই থাকে না, আর পাখিগুলো দেখো এখানে খাইতে দিয়েছি, ওরা মাঝে মাঝে এরকম এসে খায়। তো টক দই তো থাকে না অনেক সময়, অনেকে ডিম মাথায় পছন্দ করে না কারণ প্রচুর আষ্টে গন্ধ বেরোয়, তারা এই জিনিসটা করতে পারো। ভিটামিন ই ক্যাপসুল, যেটা তোমরা ওষুধের দোকানে পেয়ে যাবে, ইভিয়ান 400 এই ওষুধের দামটা। ওষুধ না, এটা অ্যাকচুয়ালি স্কিন এবং হেয়ারের জন্যই ব্যবহার হয়। তোমরা ওষুধের দোকানে পেয়ে যাবে, সেইটা থেকে একটা ক্যাপসুল নিয়ে ওর মধ্যে অ্যাড করলে ক্যাস্টার অয়েল যদি না থাকে নারকেল তেল ইউজ করতে পারো। আর ওই যে ভিটামিন ই ক্যাপসুলটা যে অ্যাড করলাম না, ওটাতে চুলটাকে ভীষণ স্মুথ করে দেবে। আর অ্যালোভেরা জেলও চুলটাকে কি বলবো, চুলের গোড়া শক্ত করতে, চুলটাকে সিল্কি করতে, স্মুথ বানাতে, যে ফ্রিজি হেয়ারের যে সমস্যা যদি তোমাদের থাকে তাহলে সেটা কিন্তু ভীষণ ভালোভাবে কিওর করবে। আর এই যে এখন বর্ষাকাল চলছে, দেখবে বর্ষাকালে আমাদের একটু সারা বছর যেই পরিমাণে চুল আমাদের পড়ে, হেয়ার ফল হয়, বর্ষাকালে একটু সেই তুলনায় বেশি হয়। তো সেই জন্য আমি বলবো বর্ষাকালে আরও বেশি করে হেয়ার কেয়ার করা উচিত। যারা বেশি ঝামেলা করতে চাও না তারা এই হেয়ার প্যাকটা কিন্তু ইউজ করতে পারো। দিস ইজ ভেরি এফেক্টিভ, আর অনেক কিছু বেনিফিট তোমরা পাবে। তো চলো, হয়ে গেছে আমার হেয়ার কেয়ার করা, এইবারে স্নান করব, খাবো। স্নান করে চলে এসেছি বন্ধুরা। চুলটাকে বেশ খানিকক্ষণ টাওয়াল দিয়ে জড়িয়ে না রাখলে না, পুরো চুলের জলে আমার পিঠটা ভিজে যাবে। আর তাছাড়া শ্যাম্পু করার পরে যারা আমাদের লম্বা চুল মেয়েরা, তাদের উচিতও বেশ খানিকক্ষণ এরকম টাওয়াল দিয়ে চুলটাকে জড়িয়ে রাখার। चरण की धूल को माथे जो लगाओगे, पूर्ण चांद के सिरे पाओगे। साई चरण की धूल को माथे जो। তোমাদের মধ্যে কেউ আছো নাকি ডিমের অমলেট দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসো? আমি তো ভীষণই ভালোবাসি জানো তো। যেদিন রান্না করতে ইচ্ছে করে না বা সেরকম রান্না থাকে না বা তরকারি খেতে পছন্দ হয় না, সেদিন আমি অমলেট দিয়ে খেয়ে নিই। এখন সন্ধে 7টা, একদম শটাং চলে এসেছি রান্নাঘরে। ঘুগনির মটর সেদ্ধ করে ঘুগনি বসিয়ে দিয়েছি, আর ঘুগনি বসিয়ে বসে পড়েছি আমি নিজে আটা মাখতে। ঘুগনি করব, রুটি করব, কালকের জন্য একটু মাছের ঝোল করে রাখবো। প্রত্যেক দিনই প্রায় দই ভাত, দুধ ভাত শ্বশুরমশাইকে সকালে খেতে দিই। আজকে ভাবলাম যে মাছ যখন আছেই, সবজি যখন আছেই, তাহলে একটু ঝোলও করে রাখবো। আর ঘুগনিটা একদম শর্টকাটে করে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়ে মশলাটা ভালো করে তেলের উপর কষিয়ে নিয়ে সেদ্ধ করা
মটরগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নুন মিষ্টি ঝাল সমস্ত কিছু দিয়ে নামিয়ে দিলাম, আর সাথে সাথে করে নিলাম রুটি। এইবারে করব এই যে মাছের ঝোল, চারাপোনা মাছের ঝোল। ভাবলাম তাহলে 2 পিস মাছই ঝোল করে নিই, 1 পিস আমার জন্য থাকবে, কালকে দুপুরবেলা খেয়ে নেব। তো আজকে সারাদিন তো রান্না করিনি, দুপুরবেলা রান্না করিনি, তাই রাতের বেলা একটু বেশি রান্না করতে হচ্ছে। তোমরা যারা রান্না দেখতে চাইছো না তারা একদম শটাং একটু স্কিপ করে চলে যেতে পারো স্কিন কেয়ারটা দেখতে। রান্না করতে করতেই বর চলে আসলো, পাউরুটি দুধ এসব নিয়ে এসেছে, সেগুলো ফ্রিজে রাখলাম। পাউরুটি দিয়ে বর ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি ওকে বলেছিলাম পাউরুটি এনো। বাবা খাবে নাকি এখন? তাহলে কালকে সকালবেলা পাউরুটি দিয়ে দীপকে ঘুগনি দিয়ে একটু খেতে দিতে পারবো। আর শ্বশুরমশাই বললো হ্যাঁ বৌমা খেতে দিয়ে দাও, তাই শ্বশুরমশাইকে খেতে দিলাম। তার সাথে সাথে যেই শুনেছে আমার বর আজকে ঘুগনি হয়েছে, বলছে আমাকে একটু দিও তো টেস্ট করতে, তাই বরকে টেস্ট করতে দিলাম। আর এদিকে দেখো মাছের ঝোলও কিন্তু রেডি, পটল আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল। এরকম মাছের ঝোল পাতলা ঝোল খেতে আমার ভালো লাগে, তবে আজকে আমি মাছের ঝোল দিয়ে খাবো না। আজকে আমার খুব ইচ্ছে হয়েছে কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খেতে। যখন আমি কুমড়োটাকে সবজিওয়ালার কাছে দেখেছি তখনই আমার ইচ্ছে হয়েছে। আর এই দেখো নাচছি কেন বলো তো, ব্যাকগ্রাউন্ডে একটা খুব পছন্দের গান চলছিল, আর সাথে চুলটা দেখে আমার খুব আনন্দ হচ্ছিল, হ্যাপি হয়ে গেছি। অ্যালোভেরা জেল চুলের পক্ষে এত ভালো না, তোমরা কি বলবো, তোমরা যারা মেয়েরা দেখছো অবশ্যই ট্রাই করো। আর এই যে আমার আজকে যেটা খেতে মন চেয়েছে সেটা চলে এসেছে লঙ্কা ভাজা, সেদ্ধ লঙ্কা আর সেদ্ধ কুমড়ো। মানে আমি এত ঝাল খেতে ভালোবাসি না, তোমরা চিন্তা করতে পারবে না। তোমরা কারা আছো গো আমার মতন ঝাল খেতে ভালোবাসো? আমার বর যেন আগে একটুও ঝাল খেতে পারতো না, এখন আমি শিখিয়ে দিয়েছি। বরকেও খেতে দিয়ে দিলাম ঘুগনি, রুটি, গুড় আর একটু কাঁচা পেঁয়াজ। তারপরে আমি আমার পছন্দের স্কিন কেয়ার নিয়ে চলে এসেছি। বিশ্বাস করবে না যে এই টক দইয়ের এই স্কিন কেয়ারটা করে আমি এত বেনিফিট পাচ্ছি না, এটা যবে থেকে ইউজ করা শুরু করেছি তবে থেকে আমি অন্য কিছু আর ইউজই করছি না। প্রথমে একটু চালের গুঁড়ো টক দইয়ের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে স্ক্রাবিং করে নিচ্ছি। টক দই দুধ এগুলো কিন্তু স্কিন কেয়ার কি হোয়াইটনিং করতে ভীষণ হেল্প করে। আর টক দই তো মেনলি আমাদের ট্যান দূর করতে সাহায্য করে। সবাই কিন্তু সব বয়সী মেয়ে ছেলেরাই কিন্তু এই স্কিন কেয়ারটা ফলো করতে পারো। প্রথমে আমি টক দই আর চালের গুঁড়ো দিয়ে স্ক্রাবার করে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে আরও একটু টক দইয়ের মধ্যে নারকেল তেল মিশিয়ে ভালো করে এটাকে পুরো মুখে প্রলেপ লাগিয়ে নেব ফেস প্যাকের মতন। তারপরে সেটাকে 10 মিনিট ওয়েট করাবো, মানে স্কিনের মধ্যে অবজার্ভ হতে দেবো ভালো করে। তারপরে ভালো করে ম্যাসাজ করে নিয়ে তারপরে পছন্দের ক্রিম বা অ্যালোভেরা জেল বা নাইট ক্রিম বা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম তোমরা মেখে নিতে পারো। আর দেন পরের দিন সকালবেলা তোমাদের জাস্ট স্কিনটা দেখবে। আর এই স্কিন কেয়ারটা আমি বলবো রাতের বেলায় অবশ্য করো। চলো বন্ধুরা, এবার আমি একটু মেখে নেব অ্যালোভেরা জেল। দীপ একটু সাউন্ড কমাবে প্লিজ, সারাদিন তোমাদের সাথে ফেস টু ফেস কথা হয়নি, তাই চলে এসেছি বিদায় নেওয়ার বেলায় ফেস টু ফেস কথা বলতে। আমার ব্লগগুলো কেমন লাগছে একটু জানাও প্লিজ, সবাই জানাও, একটুখানি লাইক দাও, একটুখানি বলো যে দিদি না এখানটায় এরকম করলে ভালো হতো, এই হচ্ছে ব্যাপার। আর যাই হোক অবশ্যই কিন্তু সংসারের কাজ তো আমাদের করতেই হবে। যারা বাইরে কাজ করো ছেলেরা, তারাও বাইরে কাজ করতেই হবে, কিন্তু দিনের শেষে বাড়িতে এসে অবশ্যই চেষ্টা করো নিজেকে একটুখানি প্যাম্পার করার, নিজেকে একটু যত্ন নেওয়ার, বুঝেছ? তো চলো আজকে এই অবধি থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। हम दीवाने हो गए हैं आपके। পাগলামো করছি মাঝে মাঝে না, একটু পাগলামো করতে মন চায় আর ভালোও লাগে করতে। চলো টাটা, আর পাগলামো করবো না অন ক্যামেরা, এবার অফ ক্যামেরা করবো পাগলামো।